মিজানের মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি চাই। আমরা দেখেছি মশিউর রহমান যিনি এই মহিলার স্বামী পলিথিন মোড়ানো পাওয়া গেছে। আমরা বলতে চাই পলিথিন মোড়ানো ভাবে নাটক করা হয়েছে, ঠিক কিনা বলেন? এই নাটক করে আমার এলাকার কৃতি সন্তান বনিয়ামিন এবং মিজানকে তারা অন্যায়ভাবে গ্রেফতার দেখিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা এই মিজানের নিঃশর্ত মুক্তি দাবি করছি। আমরা আজকের এই সাংবাদিকদেরকে আমরা বলতে চাই এই মহিলা যেই মহিলা নাটক সাজিয়েছে এই মহিলা বিগত আরো 3টি বিবাহ করে, ঠিক কিনা বলেন? এই মহিলা 3টি বিবাহ করেছে, সেখানে পূর্বের স্বামীদের সাথে এইভাবে অনৈতিক ঘটনা ঘটিয়েছে, ঠিক কিনা বলেন? এই মহিলার ভোলাতে একটা মামলা হয়েছে, সেই মামলা এখনো চলমান। এই মহিলার কাজ হয়েছে ব্যবসা করা এবং বিভিন্ন স্বামী গ্রহণ করে কোটি কোটি টাকা হাতিয়ে এই মহিলার কাজ। এই মহিলা সে ষড়যন্ত্র করে আমার এলাকার কৃতি সন্তান বনিয়ামিন এবং হাফেজ মিজানকে গ্রেফতার দেখিয়েছে। তো ভাইরা, আমি যে ফুটেজ দেখেছি, ফুটেজের মধ্যে দেখেছি এই মহিলা একটা পলিথিন মোড়ানো অবস্থা ছিল, তার হাত বাঁধা ছিল, পা বাঁধা ছিল, কিন্তু সারা রাত একটা জায়গা থাকলে সেই জায়গাটার পরিস্থিতি কেমন হতে পারে আপনারা জানেন সবাই। একেবারে পরিষ্কার জায়গা, অর্থাৎ বোঝানো আছে পলিথিন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। একটা মানুষ সারা রাত পলিথিন মোড়ানো থাকে, তাহলে সেই পলিথিন ভালো থাকার কথা না, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি এই মহিলা সেই নাকের কাছ থেকেও দেখছি পলিথিন সরানো। অতএব সাধারণ নাটক, তার কোনো একেবারে সত্যতা আমরা এখানে আমরা পাই, ঠিক কিনা বলেন? আমরা চাই, আপনারা জানেন বনিয়ামিনের সম্ভ্রান্ত পরিবারের ছেলে এবং হাফেজ মিজান খুবই নম্রভদ্র ছেলে। তারা এলাকাতেই বসবাস করেছে, তারা পাশেই সকল মাদ্রাসায় পড়াশোনা করেছে, তারা দীর্ঘদিন এখানে পড়াশোনার পাশাপাশি এখানে এলাকার মুরব্বীরা আছে, এলাকার ছোট ভাই বোনেরা আছে, সবাই জানে যে এলাকার মধ্যে তাদের কোনো কলঙ্ক নাই, ঠিক কিনা বলেন? তাদের কোনো কারিমা তাদের জীবনে নাই। তারা যে অপরাধ দিচ্ছে, অ্যাসিড নিক্ষেপ করে কোন জায়গায়, আমরা যদি একজন মানুষকে অ্যাসিড নিক্ষেপ করে তাহলে সেটা তার মুখমণ্ডলে মারতে, ঠিক কিনা বলেন? কিন্তু এই মহিলার কি মুখমণ্ডলে অ্যাসিড আছে? এই মহিলার মুখমণ্ডলে অ্যাসিড নাই। ষড়যন্ত্রটা কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? যদি একজনকে মারতে হয় তাহলে কি হাত পা বেঁধে রাখবে পলিথিন মোড়ানো হবে? কোনোদিনও সম্ভব নয়। মহিলাকে যদি মারা হয়তো বা মারার চেষ্টা যদি কেউ করতো, তাহলে এই মহিলাকে সুস্থ রাখতো, ভয়ঙ্কর তাকে পিটিয়ে বা যেভাবে হোক তাকে কিন্তু মৃত্যুবরণ করার মতো সে পরিবেশ তৈরি করতো। দেখেছি